হাই এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দর একটি সকালের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল 8টা থেকে, কারণ আজকে রান্নার অতটা চাপ নেই। তোমার দাদা ভাইয়ের ছুটি। সকাল সকাল এই সুন্দর ফুলগুলিকে দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। যাই হোক, ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন কি রান্না করব সেটাই ভাবছি। তবে গতকাল ও রাত্রিবেলায় মাছ এনেছিল, কিন্তু আমার মাছ খেতে একদমই ভালো লাগে না, তবুও ভাবছি সেটাই রান্না করব। এখনকার মতো রান্নার জন্য 3 পিস মাছ আমি ভাজা করে নিলাম, আর এটা রান্না করব আলু ফুলকপি দিয়ে। একদিকে আমি ফুলকপিটা একটু সেদ্ধ বসিয়েছি, আর একদিকে আলুটাও কেটে নিয়েছি। তো ঝটপট এখন রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর ওইদিকে ঘরের কিছু কাজ রয়েছে। আজ অনেক দিন হলো ঘরে ঠিকঠাকভাবে কাজই করতে পারছি না। তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একটু ডিপ ক্লিন করব বলতে পারো। তাছাড়া এই যে এইদিকে দেখো, মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। তবে রান্না করতে করতে আজকে অনেকটাই লেট, যেহেতু সকালবেলায় তারা ছিল না, ওই জন্য একটু গল্প করতে করতেই সময়টা কাটিয়ে ফেলেছি বলতে পারো। এর মধ্যে তোমার দাদা ভাইয়ের ওষুধটাও দিয়ে এসেছি, আর এদিকে আলু গাজরও কেটে নিয়েছি ভাজা করার জন্য। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আজ বুধবার, এখন সময় ঠিক 10:30। আমাদের স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি। ওই যে তোমার দাদাভাই স্কুটি নিয়ে বেরোচ্ছে। আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে, তো ওইটা ওই বাড়িতে রয়েছে, মানে ওই বাড়িতে এসেই খারাপ হয়েছে। যখন ও কাজের থেকে ফিরেছে তখন দেখেছে ঠিকঠাকই আছে, যখন এখান থেকে বেরোবো তখন দেখে চাকাটা লিক। তো সেটা ওইখানেই রেখে ভাইয়ের স্কুটিটা নিয়ে আসা হয়েছিল। গতকাল রাত্রে আমি চালিয়ে এসেছি ওই স্কুটি। এখন যাব একটা দোকানে, ঠাম্মার জন্য যে হাউস কোট দিয়ে এসেছিলাম ওই দুটো চেঞ্জ করতে হবে। হাউস কোট পরতে পারবে না, নাইটি লাগবে, মানে সামনে হুক দেওয়া বা বোতাম সিস্টেম কোনো নাইটি নিয়ে আসবো। আসো। তো সেই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি দোকানে, দেখা যাক নাইটি সেরকম পাই কি না। চলো সঙ্গে থাকো। আর তোমার দাদাভাই বাইকটা নিয়ে যাবে ঠিক করতে। চলো। ছুটির দিনের সময়গুলো যেন খুব তাড়াতাড়ি বয়ে যায়। আজকে সারাদিনটা কিভাবে কাটিয়েছি কিছুই বলতে পারবো না। এখন বিকেল হয়ে গেছে, তোমার দাদাভাই ওই ঘরে শুয়েছে। হঠাৎ করে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই 1 কাপ লিকার চা করে দিয়ে আসলাম। আর আমি এখানে বসেছি, একটা শাড়ির পাড় লাগানো বাকি ছিল, সেটাই এখন করে নেব। তারপর রাত্রে রান্নাবান্নাও রয়েছে। তবে এই কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আগের দিনের ভিডিওতে কিছু কিছু মানুষ খুব বাজেভাবে কিছু কথা বলেছে, তবে সেই কমেন্টগুলো হয়তো তোমরা এখন দেখতে পাবে না, কারণ কিছু কিছু নেগেটিভ কমেন্ট যেগুলো আমার চোখের সামনে থাকলে মন মানসিকতা প্রচণ্ড পরিমাণে ভেঙে যায়। তাই তোমার দাদাভাই বলে সবসময় জিনিসগুলো চোখের সামনে থেকে সরিয়ে ফেলবে। তাই আমি কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি। কিন্তু কিছু কিছু মানুষ কিছু অসামাজিক কথাবার্তা বলে কতটা মজা পায় আমি জানি না, কিন্তু তাতে জানো তো মন মানসিকতা, মনের শান্তি প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। আর সেই জন্যই মনটা বলতে পারো আমার অনেকটাই খারাপ। এই যে এখানে কাজ করছিলাম আর চুপচাপ সেই কথাগুলো ভাবছিলাম যে সত্যিই কি তাই। কিন্তু কি জানো তো, পরিস্থিতির ওপর সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে হয়। তো আজকে আমি পরিস্থিতির শিকার, কিছু করার নেই। 9:10 বাজে, এইমাত্র মেশিন থেকে উঠলাম। অনেক কাজকর্মই হয়েছে। একটা শাড়ির পাড় লাগানো বাকি ছিল, সেটা করলাম। আর এই 3টে নাইটি ঠিক করলাম। এটা তো আমারই নাইটি, তোমরা আমাকে পরতে দেখেছো অনেকবার। তো এটা লিস্টটা একটু ঝোলটা অনেকটাই ছিল, সেটা একটু কেটে ঠিক করলাম। আর এই হচ্ছে লাল কালার একটা নাইটি, যেটা আগের দিন তোমরা দেখেছো, দোকান থেকে নিয়ে এসেছিলাম। এটা সাইড ফিটিংস করলাম। আর এটা একটু পুরোনো নাইটি, এটা লিস্টটা কেটে একটু ছোট করলাম। আর সামনেটা হুক ছিল, তো সেটাও একটু সেলাই করে ঠিকঠাক করে নিলাম। আর এখন যাবো রান্নাঘরে, রান্না বসাবো। রাত্রে রান্নাবান্না এখনো হয়নি, 9:10 বেজে গেছে। তোমার দাদাভাই ওই ঘরে শুয়ে আছে, আর আমি এতক্ষণ মেশিনে কাজ করলাম। আর যেহেতু বুধবার ওর ছুটি ছিল, তো সকালবেলায় মাছের ঝোল করেছিলাম, একটু বেলা করেই রান্না করেছিলাম। মাছের ঝোলটা রয়ে গেছে। আর আলু গাজর দিয়ে ভাজা করেছিলাম, সেটাও একটু আছে। আর এখন একটু শাক ঘন্ট করবো, আর গরম গরম ভাত করবো। একটু রাত করেই খাবো জন্য ভাতটা এখনো বসানো হয়নি। দাদাভাই সন্ধ্যেবেলা বলছিল অনেকটা মাথা যন্ত্রণা হচ্ছে, তুমি একটু গরম গরম লিকার চা করে দাও। তো ওকে চা করে দিয়েছি, সেটা খেয়ে ও ঘরে শুয়ে আছে, আর আমি একটু কাজ করছিলাম।
আর একটা চুড়িদার কাটিং করতে হতো, তবে সেটা না আমি কোথায় মাপটা লিখেছি সেই মাপটা এখন আর খুঁজে পাচ্ছি না, হয়তো ওটা ফোনে তোলা রয়েছে, তো সেই জন্য ওই ফোনটা আবার ওই ঘরে আছে। তাই এখন উঠলাম, ভাতটা বসাবো, না হলে অনেক রাত হয়ে যাবে। আর সকালের জন্য সমস্ত কিছু রেডি করেও রাখবো, কী কী রান্না হবে না হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আগের ভিডিওতে অনেকের অনেক মন্তব্য, কেউ কেউ অনেক বাজে হবে, অনেক কথাও বলছে, তো তাদের কথায় আমি কান দিচ্ছি না, আমার কোনো ফারাক পড়ে না তাদের কথায়, কারণ পরিস্থিতি আমার সঙ্গে ঘটছে, পরিস্থিতির ওপর ফেস করে আমার সমস্ত কিছু করতে হচ্ছে, তাই আমি তাদেরকে পুরোপুরিভাবেই ইগনোর করছি, আমার কোনো প্রয়োজন নেই। তো ঠাম্মার নাইটি সেলাই করে নিয়ে অনেকেই বলেছে যে একটু সেলাই করে দিও, তো অনেক নাইটি আমি সেলাই করে দিয়েছি, আর আমি ছাড়া কে করে দেবে, তাই না? তো আমি সেলাই করে দিয়েছি, কিন্তু যেটা পরে আর কি ভিডিওটা দেখেছি ওটা হচ্ছে নতুন নাইটি। এবার ওইটার সামনে না কাটিং করা নেই, এবার খুলতে পড়তে অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য ঘাটটা একটু লুজ রাখা হয়েছে যাতে ইজিলি আর কি খোলা যায়। তো ওইটা আমি সামনে কেটে হুকটা লাগিয়ে দেবো, কিন্তু তার জন্য একটু সময়ের দরকার, তো সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, এর মধ্যেও 3টে নাইটি কিনে আনা হয়েছে। দুটো হাউস কোট এনেছিলাম, সেটা নিয়েও একজনা বলেছে যে হাউস কোট কী ভেবে এনেছো, ওটা কি উনি পরতে পারবে? তো কাকা কাকিমা বলেছিল হাউস কোট নিয়ে আসতে, ভেবেছিল হয়তো সুবিধা হবে হাউস কোটটা, কিন্তু পরে আবার দেখলাম যে না, হাউস কোট পরলে নিচে তো সায়া পরতেই হবে, আরও বেশি কিছুই পরতে হয়, তো সেটা আবার চেঞ্জ করে আমি নাইটি এনেছি। সেগুলো এখনও ঠিক করা হয়নি, ঠিক করব। আর ঠাকুমার যেহেতু এখন দিনে 2-3টে করেও নাইটি লাগছে, তো এখন অনেক নাইটির প্রয়োজন, আর এতদিন তো পরেনি, এবার চট করে অতগুলো না হচ্ছেও না, এবার কিনতে হবে। দোকানে গেছিলাম, সামনে কাটিং করা সেরকম কোনো নাইটি না পাইনি, একটাই পেয়েছিলাম ওরকম গোল গলা, তো সেটাই এনে দিয়েছিলাম, পরে আবার পেয়েছি, সেটা এনেছি। আর দোকানে আরও আনতে বলা হয়েছে, সেটা হয়তো আগামীকাল বলেছে আমাকে বাড়িতে দিয়ে যাবে, তো একটা একটা করে ঠিক করবো। আর পুরোনো কিছু নাইটি আমার ছিল যেগুলো সামনে বোতাম দেওয়া, তো সেগুলোই আর কি মা কাকিমারা সবাই বললো যে ওগুলোই আপাতত ওইটা কেটে একটু ঠিক করে দে, ছোটো করে দে, বর্তমানে আর কি পড়তে থাক, তারপরে আবার নতুনগুলো যখন আসবে সেগুলো কেটে ঠিক করা হবে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে পুরোনো নাইটি কেন দিচ্ছ, সেরকম কোনো ব্যাপার না, নতুন পুরনো মানে ওনার এখন সুবিধা যেরকম সেরকম টাইপেরই আর কি জিনিস দেওয়া হচ্ছে। এবার নতুনগুলো এখনও ঠিক করা হয়ে ওঠেনি বা দোকান থেকে সেভাবে পাইনি, ওই জন্য দেওয়া হচ্ছে না। আর দিনে 3-4টে করে নাইটি লাগছে তোমাদেরকে বললাম, তো এটাও আমি লিস্টটা কেটে একটু ছোটো করে নিলাম, ঠাম্মাকে দেবো পরার জন্য। আমার আরও 3টে নাইটি আমি দিয়ে এসেছি, একটা নতুন কিনে দিয়েছি, আর 2টো নাইটি এখনও ঠিক করা বাকি। এই হচ্ছে ব্যাপার। আর ওইটার ঘাটটা সেলাই করিনি ওই জন্য যে ওইটা সামনেটা কাটিং করে নেই, খুলতে পড়তে অসুবিধা হয়, তাই ওটা সেলাই করা হয়নি। তো ওইটা পরে যখন সামনেটা কেটে আমি ঠিক করে দিতে পারবো, তখন ঘাটটা আরেকটু সেলাই করে উপরে তুলে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাবান্না বসাই। আর আজকে আমাদের এখানে সরস্বতী পুজোর প্রোগ্রাম হচ্ছে, মানে আমাদের পাশেই। তো তোমার দাদাভাইকে বললাম যাবে কিনা, ও বললো আমার শরীর ভালো লাগছে না, আমি আর যাবো না। আজকে দিয়ে 3 দিন প্রোগ্রাম চলছে, কিন্তু আমাদের একদিনও যাওয়া হয়নি, আর যাওয়া হবেও না। এখন 9টার উপরে বাজে, রান্নাবান্নাই করিনি। এই নাইটিগুলো নিয়ে এখন ওই ঘরে যাবো, ওই ঘরে রেখে তারপরে যাবো রান্নাঘরে। চলো, অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আর এই কথাগুলো না কমেন্টের মাধ্যমে বলে ক্লিয়ার করা সম্ভব নয়, তাই ভিডিওর মাধ্যমেই বলি। ওই দেখো ঘরের মধ্যে শুয়ে আছে, গিয়ে জিজ্ঞাসা করি এখন ভাত খাবে কিনা, তাহলে সেই অনুযায়ী আর কি ভাতটা আমি বসাবো। ওই কি করছো? খুব মজা না? কি হলো? কি ভাত বসাবো? 9টার উপরে তো বাজেই, 9:30 বাজতে যায়। ভাত বসালেও তো এখন আধা ঘন্টার উপরে সময় লাগবে, আর সকালের জন্য সব কিছু রেডি করে রাখবো, কারণ সকালবেলায় অনেক তাড়াহুড়ো লেগে যায়। আর সকালে মাছ রান্না করবো, সেই মাছটা আমি ফ্রিজ থেকে বের করে রাখলাম, ওইটা আমি রাত্রেই ভেজে রাখবো, তাহলে আর ওই বরফ ছাড়াতে 1 ঘন্টা সময় লাগবে না, মানে যেটা হয় প্রত্যেক দিন বরফ ছাড়াতেই 1 ঘন্টা লেগে যায়। সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে, এগুলো থাক বাইরেই, এখন আর রাখছি না। যাই সোজা রান্নাঘরে, দেখি রাত্রে রান্নাবান্না কী হয়। এই জায়গাটা কত ক্লিয়ার লাগছে, চোখ মুখের অবস্থা খারাপ, মেশিনে বসলেই চোখ মুখ এরকম হয়ে যায়। চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, সব কিছু রেডি করে নিই, তারপর আবার ক্যামেরাটা অন করছি। মাছটা আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছিলাম, তো সেই মাছগুলোকে এখন ভেজে নেব ঝটপট, আর একদিকে ভাতটাও বসিয়ে দেবো, আর তারপরে গরম গরম শাকটা করে নেব। চলো সব কিছু একটু রেডি করে নিই, তারপর আবার ক্যামেরাটা অন করছি।
এই যে একটু আগেই তোমাদেরকে বললাম, কিছু কিছু মানুষ অসামাজিক কথাবার্তা বলে মনের শান্তিটা একদমই নষ্ট করে দেয়। ঠিক তেমনই বর্তমানে আমার অবস্থা কেমন সেটা কিন্তু আমি যতটুকু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ততটুকুই দেখতে পাচ্ছ, তার বাইরে কিন্তু কিছুই নয়। এবার কি সবটা হয়তো তোমরা জানতে পারছো না, কিন্তু তার উপরে ভিত্তি করেও অনেকে অনেক রকমের কথা বলে ফেলছো। একদম জিরো থেকে শুরু করা একটা মানুষ সহজে কিন্তু দাঁড়াতে পারে না। এবার সেই জায়গাটা অনেকটা কঠিন থাকে, অনেকটা যুদ্ধ করতে হয়, অনেকটা লড়াই করতে হয়। আমরা কিন্তু সেটাই করে চলেছি। আমাদের বর্তমান অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না যে কেমন চলছে। এবার হ্যাঁ, কিছুটা হয়তো আইডিয়া করে নিচ্ছ, আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরোটা তো নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তবুও আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে কীভাবে সব কিছু ম্যানেজ করা যায়। আর সেখানেও কিছু কিছু মানুষ চলে আসে কাটি করার জন্য। তো তুমি দাদাভাইও আমাকে সবসময় বলে, ভালো দিকে চলতে গেলে, সৎ পথে চলতে গেলে চলার পথে কাঁটা থাকবেই, সেই কাঁটাগুলোকে উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমিও সেইভাবেই চলছি। যারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য সবসময় আছি। যারা আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবেসে আমার পাশে ছিল, আমি তাদের জন্য সবসময় লড়ে যাব। এতে আমাকে যে যাই বলুক, যে যা করুক, তাতে কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, মানে সকালের জন্য সমস্ত কিছু আমি রেডি করে রাখছি। আর রাত্রে ওই যে শুধু শাক ঘন্ট করবো, আর সকালের মাছের ঝোল রয়েছে। মাছটা খেতে আমার একদমই ভালো লাগে না, আমি সকালবেলায় এক পিস খেয়েছি, তো এখন আর খাবো না, মানে তোমার দাদাভাইকে দিয়ে দেবো যেটা রয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এদিকে শাক ঘন্টটা হয়ে গেছে, আজকে পাতায় ভাত বেড়ে নিয়েছি, কারণ থালা দুটো এঁঠো রয়েছে, সেই দুটো মাজতে হবে। আর এই যে এক পিস মাছ দিয়ে ঝোলটা ছিল সেটা একটু গরম করে দিলাম, তবে দাদাভাইও খেতে বসে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি।